আমাদের জীবনে এমন এমন সময় এসেছে যখন মনে হয়েছে এই বাড়ির শান্তি কি কোনোদিনও ফিরবে। শ্বশুরবাড়ির ছোট্ট একটা কথা, ভুল বোঝাবুঝি, হালকা একটা ইগো, আর তার ফল দিনের পর দিন মন খারাপ, কান্না, কষ্ট। কিন্তু যদি বলি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যেগুলো প্রয়োগ করলে যে কোনো পারিবারিক ঝগড়াও ধীরে ধীরে বরফের মতো গলে যাবে। আজকের ভিডিওতে আমরা শুনবো সেই বাস্তব পথ, শাস্তি নয়, শান্তির পথ। শ্বশুরবাড়ির সমস্যা শুধু আপনার নয়, এই দেশের প্রায় প্রতিটি পরিবারেই ঝগড়া, মতভেদ, অপমান, ভুল বোঝাবুঝি এগুলো প্রতিদিনের ঘটনা। কিন্তু আমরা অনেক সময় জানি না এগুলো সামলাতে হবে কিভাবে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজি জীবনের কঠিন সমস্যাগুলোকে অদ্ভুত সহজভাবে বুঝিয়ে দিতেন। আজ আমরা সেই উপদেশ শুনব। চলুন শুরু করি। প্রথমে জানব কেন শ্বশুরবাড়িতে ঝগড়া হয়। প্রথমত, ভিন্ন পরিবেশ, ভিন্ন মানসিকতা। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সবার মন এক রকম নয়, প্রত্যেককে তার স্বভাব অনুযায়ী নিতে হয়। শ্বশুরবাড়ির নতুন পরিবেশ, মানসিকতা, ভ্যালু, আচরণ সব আলাদা। দ্বিতীয়, ইগো সবচেয়ে বড় বাধা। ঠাকুর বলতেন, মানুষের সর্বনাশ করে অহংকার। যেখানে ইগো ঢোকে সেখানে সম্পর্ক ভাঙতে সময় লাগে না। তৃতীয়, ভুল বোঝাবুঝি, কথা ঠিকমতো না বলা। আমরা মনে করি অন্যজন বুঝে নেবে, কিন্তু শ্রীমা বলতেন, কথা মিষ্টি করে বললে দুঃখ কষ্ট গলে যায়। এবার জানব ঠাকুর ও মায়ের উপদেশ, ঝগড়া থামানোর আসল সূত্র। প্রথমত, সহন শক্তি, মায়ের সেরা শিক্ষা। শ্রী শ্রী মা সারদা বলেছিলেন, সহ্য করো, ধৈর্য ধরো। সহনশীলতা না শিখলে সংসারে শান্তি আসে না। সংসারে সহনশীলতা মানে সব অপমান চুপচাপ সইতে হবে না, বরং মনের আগুনে যেন আগুন না ঢালা হয়। দ্বিতীয়, যা দেখো, যা শোনো সব মনে রাখবে না। শ্রীমা বলতেন, অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে, কিন্তু সব মনেতে তুলবে না। পরিবারে ছোটখাটো কথাকে বড় করলে আগুন জ্বলে, ছোট্ট বিষয়গুলো ছেড়ে দিলে শান্তি বাড়ে। তৃতীয়, তর্ক নয়, সমঝোতা। ঠাকুরের শিক্ষা। ঠাকুর বলতেন, তর্ক করলে প্রেম শুকিয়ে যায়। পরিবারের তর্ক জেতা মানে সম্পর্ক হারা। চলুন একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। কেউ বলল, তুমি এমন কেন? আপনি বললেন, আপনিই তো। এখন আগুন জ্বলে উঠল। একটা বাক্য বাঁচাতে পারত সব কিছু। চতুর্থ, নম্রতা, সব সমস্যার তালা খোলার চাবি। ঠাকুর বলতেন, নম্রতা থাকলে সবই পাওয়া যায়। নরম আচরণ দ্বিতীয় মানুষের ক্রোধকে অর্ধেক কমিয়ে দেয়। পঞ্চমত, সামনের মানুষ কেন এমন, এটি ভাবতে শিখুন। শ্রী শ্রী মা বলতেন, মানুষের দোষ দেখো না, দোষ দেখলে আর ভালোবাসা থাকবে না। প্রতিটি মানুষের আচরণের পেছনে থাকে অতীত অভিজ্ঞতা, কষ্ট, ইনসিকিউরিটি, ভয়।
এগুলো বুঝে নিলে রাগ কমে। চলুন এবার একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি ঠাকুর মায়ের শিক্ষা দিয়ে পারিবারিক ঝগড়া মেটানোর উপায়। গল্প হাঁড়ির ঢাকনা আর হাঁড়ির গল্প। এক মহিলা মায়ের কাছে এসে বললেন, মা, শ্বশুরবাড়িতে সবাই আমাকে কথা শোনায়, খুঁত ধরে, ছোট করে। আমি কিচ্ছু বলি না, কিন্তু মন পুড়ে যায়। তখন মা তাকে বলেছিলেন, মা, হাঁড়ি আর ঢাকনা একসাথে থাকলে ঠোকাঠুকি হবেই, কিন্তু দেখো, হাঁড়ির রাঁধা খাবারটাই তো সবাই খায়। তোমার মনটা হাঁড়ির মতো করো, ভেতরে ভালোবাসা রাঁধো, তাহলেই ঠোকাঠুকি কমবে। এই গল্পে এক গভীর রূপক আছে। কোনো পরিবারেই সম্পূর্ণ শান্তি সম্ভব নয়, কিন্তু মনকে রান্নার হাঁড়ির মতো করলে পরিবেশ বদলে যায়। এবার আসি বাস্তব সমাধানের পথ। প্রথমত, অনর্থক কথা বন্ধ করুন। ঝগড়ার 90% সময় কথার ভুলে হয়। কিছু কথা না বললেই শান্তি আসবে। দ্বিতীয়, প্রতিক্রিয়া নয়, প্রতিফলন করুন। কেউ কথা বললেই তৎক্ষণাৎ জবাব দেবেন না। 3 সেকেন্ড থামুন। এই 3 সেকেন্ড 60 মিনিটে ঝগড়া বাঁচাতে পারে। তৃতীয়, দিন শুরু করুন মায়ের এই বাণী দিয়ে, মা, আজ আমাকে শান্ত থাকতে দাও। এই ছোট্ট প্রার্থনা আপনাকে ভেতর থেকে ঠান্ডা করে দেবে। চতুর্থ, সময় দিন। সব ঝগড়া সঙ্গে সঙ্গে মেটে না। মা বলতেন, সময়ের অপেক্ষা করতে শেখো। সময় বড় চিকিৎসক। পঞ্চমত, কাউকে ছোট করবেন না। মানুষ ছোট হলে ভুল করে। আপনি বড় হয়ে থাকলে অনেক সময় সমস্যা নিজেই চলে যাবে। ষষ্ঠ, নিজের মত প্রকাশ করুন শান্তভাবে। আমি কষ্ট পাই যখন এই ধরনের বাক্য রাগ না বাড়িয়ে আপনার কথা পৌঁছে দেয়। চলুন এবার জানি শ্রী শ্রী মা শারদার শান্তির 5টি মূল মন্ত্র। প্রথম, সহনশীলতা, ঝগড়া কমায়। নরম ভাষা, সম্পর্ক গড়ে। দোষ না দেখা, মনকে শান্ত রাখে। সময় দেওয়া, পরিবেশকে বদলায়। আত্মসংযম, নিজের শান্তি ঘরের শান্তি। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যার মন শান্ত তার চারপাশও শান্ত। বন্ধুগণ, আশা করি শ্রী শ্রী ঠাকুর ও মায়ের এই উপদেশ আপনাদের আজ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে যারা এই পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে চলছে তাদের মনে একটু শান্তি আসে। সবশেষে অনুরোধ রইল, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।